সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া দুনিয়াতে আখিরাতে আওয়ামী লীগের আর কেউ নেই, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেন, আওয়ামী ধর্মের লোকজন যদি কেউ এখন মারা যায় আর ফেরেশতা এসে জিজ্ঞাসা শুরু করে মান রাব্বুকা মান দিনুকা, ওরা কি বলবে জানেন? মান রাব্বুকা আর মান আব্বুকা। প্রশ্ন যাই হোক, ওদের উত্তর একটাই হবে, ওয়াকার ওয়াকার। ওদের পাশে ওয়াকার ছাড়া দুনিয়াতে আখিরাতে কিংবা আমেরিকাতেও কেউ নেই। অন্য একটি পোস্টে তিনি দাবি করেন, গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সেনাপ্রধান তাদের নিজের আদালতে করতে চায় ওয়াকার, কিন্তু সেনা আইন গুম কোনো অপরাধ হিসেবে চিহ্নিত নয়, ফলে সেখানে এর বিচার করতে দিলে তা প্রহসনে পরিণত হবে। তাই এই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোথাও সম্ভব নয় বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারকালে জেনারেল ওয়াকারকে সাফ জানিয়ে দিয়েছে। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং গত রবিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। জানা গেছে, রাজধানীর গুলশান 2-এর 96 নম্বর রোডের 3 নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক হয়, তবে কোন বিষয়ে এই আলোচনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেনাপ্রধানের এই সাক্ষাৎকারের বিষয়ে ইলিয়াস হোসেনের মন্তব্য ছিল খুবই চাঞ্চল্যকর। তিনি অভিযোগ করেন, ওয়াকার তার মোটা পেট নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু মুজিব আব্বার মেয়ে হাসিনার জন্য কিছুই করতে পারছে না। সাক্ষাৎকারের বিষয়ে তার মন্তব্য ছিল, প্রধান বিচারপতিকে ওয়াকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করতে বলেছে, যা তিনি শুনে নাই। ইউনূসের সাথে দেখা করে গুম খুন করা জেনারেলদের গ্রেফতার না করার অনুরোধ করেছে তিনি, সেটাও উনি শুনেন নাই। শেষমেশ চুপ্পু আজকে বলেছে জরুরি অবস্থা জারির কথা। আমেরিকার বাম্বোতে সেও চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা। এদিকে ওয়াকারের পাশে তার কিছু কচুখেতি ভাতাপ্রাপ্ত অ্যাক্টিভিস্ট ছাড়া আর কেউ নেই। অন্যদিকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই প্রথম জেনারেল ওয়াকারের সমর্থনে প্রথমবার প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। প্রধান বিচারপতি ও জেনারেল ওয়াকারের বৈঠকের সময় দলটির ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও অবমাননাকর মন্তব্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে সেনাবাহিনীকে হেয় করে দেশের ভেতর বিভ্রান্তি সৃষ্টি এবং বাইরের বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নোংরা ষড়যন্ত্র চলছে। প্রশ্ন জাগে, কে বা কারা এই অপচেষ্টা নৈপথ্যে? উত্তর স্পষ্ট, যারা রাষ্ট্রকে দুর্বল করতে চায়, যারা অবৈধ অস্ত্রের জোরে ক্ষমতা ভাগ করতে চায়, তারাই সেনাবাহিনীর বিরুদ্ধে এই অপতৎপরতায় লিপ্ত। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ম ও রীতিমাফিক হয়েছে। বৈঠকগুলো সৌহার্দ্যমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।